হ্যালো এভরিওয়ান, আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার ননদের মেয়ের বাড়ি, অর্থাৎ হচ্ছে ভাগ্নির বাড়ি আর কি। তো অনেক দিন ধরে ওরা বলছিল যাওয়ার জন্য, সেরকমভাবে যাওয়া হয় না, মানে দুবার গেছিলাম আর এটা নিয়ে আমরা 3বার যাচ্ছি আর কি। আমাদের আমাদের সাথে যাচ্ছে আমার 2 মেয়ে আর আমার যা। আমরা হচ্ছে 4 জন যাচ্ছি, আর ওদিক থেকে আসবে আমার ননদ জামাইবাবু। ওরা ওখানে এসে দাঁড়িয়ে থাকবে, তারপরে একসাথে হয়ে আমরা যাব। তো প্রচণ্ড পরিমাণে বাসে ভিড়, আর বাস যথারীতি পেয়েও গেছি এখান থেকে। আর এখান থেকে হচ্ছে কি যেতে অনেকটা টাইম লাগবে, মানে বাসে প্রায় ধরো 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে ওখানে যেতে। তো একটু যাওয়ার পর আমরা সিটও পেয়ে গিয়েছি, আর যথারীতি সবাই আমরা বসেও পড়েছি, মানে একটু যাওয়ার পরে মোটামুটি বাস থেকে কিছুজন লোক নেমে গিয়েছিল, তো সবাই আমরা সিট পেয়ে গেছি। তো সবাই বসেও পড়েছি, তো গল্প করতে করতে যাচ্ছি। আর হচ্ছে কি, আর এখন সময় হচ্ছে বিকেল 5টার মতো বাজে এখন। আর যেহেতু এখন বেলাটা অনেকটা বড় হয়েছে না, তো একটু বেশ আলো 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 মতো আছে, তো সেই জন্য বাইরের ভিউটা বেশ ভালো লাগছে। তো আমরা হচ্ছে ওদের বাড়িতে মোটামুটি 6টা নাগাদ পৌঁছে যাব। তো আমরা হচ্ছে সামনে থেকে আমতলা থেকে মিষ্টি আমরা নিয়ে নিয়েছি, আর ওখানে নেমে একটু কোল্ড ড্রিঙ্কস নেবো। তো কোল্ড ড্রিঙ্কস আমাদের নেওয়া হয়ে গিয়েছে, আর জামাইবাবুর সাথে দেখাও হয়ে গিয়েছে। ওখানে জামাইবাবু দাঁড়িয়েছিল আমাদের জন্য, অপেক্ষা করছিল। তো সবাই গল্প করতে করতে যাচ্ছি। আর বললাম না 6টা নাগাদ পৌঁছে যাবো, তো এখনও 6টা বাজেনি, মোটামুটি 6টা বাজতে হচ্ছে কি 10 মিনিট বাকি আছে এখন, যেহেতু বেলা অনেকটা বড় হয়েছে। আর সবাই গল্প করতে করতে যাচ্ছি, আর ননদ একটু আগে চলে গেছে, আর জামাইবাবু আমাদের আনতে এসেছে। তো যথারীতি আমরা চলে এসেছি ননদের বাড়ি। আর মানে সন্ধে সেরকম হয়নি, সবাই আলো টালো জ্বেলে দিয়েছে, আর এত পরিমাণে গরম হচ্ছে হেঁটে আসার পর। তো আমরা বললাম যে একটু ফ্যানটা চালিয়ে দিতে, তো ফ্যানটা চালিয়ে দিলে এই দেখুন নিচটা আপনাদেরকে দেখাই, এখনও পর্যন্ত মানে সূর্যের আলো আছে, সন্ধে হয়নি। বললাম না 6টা নাগাদ আমরা পৌঁছে যাব। তো অনেকটা হেঁটে হেঁটে এসেছি না, ভীষণ পরিমাণে গরম হচ্ছিল। তো ভাবলাম একটু হাওয়া খাই, তো ফ্যানের হাওয়া আবার বেশিক্ষণ খাওয়া যাবে না, যেহেতু এখন হালকা হালকা শীতও আছে। সেই জন্য আমরা বারান্দায় সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দিয়ে আর একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন প্রচুর পরিমাণে, মানে ভরে ভরে আমের মুকুল এসেছে, প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে প্রত্যেকটা গাছে। তো চলুন পর্দাটা দিয়ে দিয়েছি, যেহেতু মশাও আসছে হালকা পরিমাণে। তো আমরা চলে আসলাম, আর আসার পরে লস্যি দিয়ে গেল, তো লস্যিটা খেলাম। আর এই দেখুন মানে ননদের মানে ভাগ্নির ছেলে আর কি, সবাই এখানে হচ্ছে লুডো খেলছে বসে বসে। আর আমরা একটু নিচটায় গেছিলাম, নিচের ঘরগুলো আর কি দেখতে, আমার যা আমি আর আমরা সবাই একটু নিচটায় গল্প করছিলাম। তো ভাগ্নির শাশুড়িও ছিল, তো সবাই মিলে গল্প টল্প করে আর চলে এসেছি ওপরে। আর ওপরে এই দেখুন আশপাশে এত মশা কি বলবো। তো সমস্ত জানালা টানালা দিয়ে দিয়েছে, আর হচ্ছে গিয়ে এবার হচ্ছে খাবো। তো এখানে অনেক কিছু আয়োজন করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে পাটিসাপটা করেছে, আর হচ্ছে কি একটা করে হচ্ছে পিঠে বলে, গুড় পিঠে, আর এখানে করেছে গাজরের হালুয়া। তো আমাকে গাজরের হালুয়াটা একটু গরম করতে দিয়েছে, তো আমি এখানে সেই জন্য গরম করে নিচ্ছি। তো চলুন, এটাই রাত্রের খাওয়া দাওয়া, মানে সন্ধ্যে যে খাওয়া দাওয়াটা করেছি এটাই আর কি। রাত্রের খাওয়া দাওয়া করে আমরা যথারীতি শুয়েও পড়েছিলাম গল্প করতে করতে। আর এই দেখুন এখন মোটামুটি সকাল হয়ে গেছে, এটা সকালকার ভিডিও আর কি। সকালে একটু চলে এসেছি ছাদে, আর ছাদের পাশের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। সরি, তো পাশের ভিউটা এত সুন্দর লাগছে। তো সকালবেলা ওই ছাদে উঠে মানে কি চারপাশটা দেখা মানে ভীষণ ভালো লাগে। তো আমাদের ওখানে সকালটা আর কি একভাবে দেখি, আর এখানে আরেকভাবে দেখছি আর কি, মানে ভালো লাগে আর কি ছাদ থেকে সমস্ত কিছু দেখা। আর দেখুন চারপাশে পুরো গাছপালায় ভর্তি হয়ে আছে, আর ওখানটা হচ্ছে একটা হসপিটাল, তো সেটাই দেখাচ্ছিল, হসপিটালের চূড়াটা দেখা যাচ্ছে।
ছাদ থেকে। তো আমরা সবাই ছাদে চলে এসে ছাদের আশপাশেগুলো যে আম গাছগুলো আছে না, এই বছর প্রচুর প্রচুর পরিমাণে মানে আমের মুকুল এসেছে। আমাদের গাছগুলো তো প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে। তো আমাদের ওখানে মানে আমাদের ওখানে বলতে আমার শ্বশুরবাড়িতে ওখানে একটা গাছ আছে না, আপনাদেরকে ভিডিওতে দেখাই, প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে। আর আমগুলো প্রচুর প্রচুর মিষ্টি। আর হচ্ছে এখানে কি আমার যা আর আমরা আমার ননদ সবাই ছাদে বসে বসে গল্প করছি। আর তারপরে গল্প টল্প করে চলুন ঠাকুরঘরটা আপনাদেরকে দেখাই একটু। তো ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছে এখানে, আর আপনাদেরকে ভাবলাম একটু ঠাকুরঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর সমস্ত কিছু। আমি তো দ্বিতীয়বার এসেছি, আর এটা নিয়ে 3বার এসেছি মানে আসছি আর কি। আর এই দেখুন সরস্বতী ঠাকুর, এবছর নতুন পাথরে সরস্বতী ঠাকুর কিনে এখানে পুজো হয়েছে, সেটাই গল্প করছে আর কি মাসিমা। এখানে সবাই গল্প গুজব করছি। তারপরে হচ্ছে গিয়ে নিচে যাব, নিচের হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু আয়োজন হচ্ছে। মোটামুটি আজকে রাত্রিটা থাকবো, পরের দিন সকাল হলে আমরা বেরিয়ে যাব, যেহেতু একটু কাজকর্ম আছে সবাইয়ের। তো মানে মোটামুটি সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো চলুন, আমরা সন্ধে হয়ে গেছে আর একটু ঘুরতে এসেছি ডায়মন্ড হাবড়ারের ওখানে হচ্ছে একটা নদী আছে, নদীর ধারে আমরা ঘুরতে এসেছি, কিন্তু কিছুই দেখা হয়নি। এত পরিমাণে এখানে অন্ধকার, কিছুই দেখা হয়নি। তো চলুন, আশপাশে এই মন্দিরটা দেখতে পেলাম, মন্দিরটাও বেশ সুন্দর, তো আপনাদেরকেও দেখালাম। তো চলুন, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর সকাল মোটামুটি আমরা সকালে খুব তাড়াতাড়ি বেরোবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়।